হ্যালো বন্ধুরা, এমএলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করবো ইঁচড় চিলি। এই জন্য ইঁচড় কেটে ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে রসুন আর আদা পেস্ট। এই দিচ্ছি রসুন পেস্ট, এবার দিয়ে দেবো আদা পেস্ট। রসুন আদা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সেদ্ধ তো অল্প একটু লবণ দিয়েছি, সেজন্য অল্প করে লবণ দিলাম। এবার মেখে নেব, মেখে আধ ঘন্টা রেখে দেবো। একটু আদা রসুন মশলা মেখে নিয়েছি, এবার একটু কর্নফ্লোর দিয়ে মেখে নেব, মেখে আধ ঘন্টা রেখে দেবো। এই আধ ঘন্টা রেখে দিচ্ছি, আধ ঘন্টা পর আবার ফিরে আসবো। মেখে রেখেছিলাম আধ ঘন্টা, এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়ি সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব কটা পকোড়ি ভেজে দিলাম। চিলির জন্য কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর ভিতরে তুলে নিচ্ছি। মশলা নিয়ে নিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এবার এই গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে দিয়ে দেবো। গুঁড়ো মশলা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। মশলাটা এবার একটু কষে নেবো, তেল ছাড়া। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভেজে রেখেছিলাম, এটা একটু দিয়ে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো আমি টমেটো আর চিলি সস, জল দিয়ে একটু গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার ইঁচড় পকোড়াগুলো সব দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। ভাববে যেন চিকেনের পকোড়া খাচ্ছি, চিলি খাচ্ছি। ইঁচড় চিলি নিয়ে চিকেন চিলি খাচ্ছি বলে মনে করবেন। এইভাবে ঘরে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।